কংক্রিটের জঙ্গলে আমরা ভরে গেছি। আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। এই বছর আমরা 7,20,00,000 গাছ লাগাবো। 70টি বড় রথযাত্রার উৎসব হচ্ছে, সেখান থেকে গাছ বিতরণ করুন। ফলের গাছ দিন, নারকেল গাছ বিতরণ করুন। বজ্রপাতের হাত থেকে অনেক এলাকাকে আমরা রক্ষা করতে পারি। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি বেশ কয়েক বছর ধরে ভারতবর্ষের শুধু উন্নয়ন নয়, বিকাশ আর বিরাসত নয়, তিনি অনেকগুলো সামাজিক ক্ষেত্রে বিপ্লব এনেছেন। তার মধ্যে অন্যতম স্বচ্ছ ভারত অভিযান, তার মধ্যে অন্যতম যোগা, তার মধ্যে অন্যতম খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া, তার মধ্যে অন্যতম নমামি গঙ্গা, তার সাথে মায়ের নামে একটি গাছ। আমি কালকে রাত্রে যখন শিবরাজ সিং চৌহানজি আসেন, তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি বললাম, কালকে কখন দেখা হবে? बोले शुभेंदु जी, मैं डेली काम शुरू करने के पहले एक पेड़ लगाता हूं। আমি বললাম, কাল তো আমাদের অরণ্য সপ্তাহ। বললো না, নেই নেই, मैं डेली लगाता हूं। বলে, আমি আজকে নিউ সেক্রেটারিয়েট ক্যাম্পাসে একটি গাছ লাগিয়ে আমি সচিবালয়ে আসব। এই এক বিপ্লব। আমাদের রাজ্যে কংক্রিটের জঙ্গলে আমরা ভরে গেছি। বিল্ডিং প্ল্যান পাস করার সময়, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির সময় সবাই আমরা লিখে দিচ্ছি পৌরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েতকে, যে 2/3 আমরা পরিকাঠামো বানাবো, ইনফ্রাস্ট্রাকচার বানাবো, 1/3 আমরা প্ল্যান্টেশন করব। কেউ মানে না। আমরা যখন আকাশপথে প্লেনে চড়ি, নির্বাচনের সময় বা সরকারি কাজে হেলিকপ্টারে উড়ি, আমি নিচের অবস্থা দেখে শিউরে উঠি। আমি একদম জমি থেকে উঠে আসা লোক। অরণ্য সুন্দরী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট হয় যে ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। তাই ব্যাপক বনসৃজনের মধ্য দিয়ে আমাদের পশ্চিমবাংলার পরিবেশকে রক্ষা করতে হবে, অরণ্য সম্পদ তৈরি করতে হবে এবং আমাদের অরণ্য কেন্দ্রিক যে জীবজন্তু রয়েছে তাদের সঙ্গে আমাদের যে পরিবেশ বান্ধব বিষয়গুলি আবহমান কাল ধরে হয়ে এসেছে, তাকে বাঁচাতে হবে। আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম মুখ্য সচিবের নেতৃত্বে, যে এই বছর আমরা 7,20,00,000 গাছ লাগাবো। আমি 5ই জুন দেখছিলাম হিসাব, ওই দিন আমাদের টার্গেট ছিল 7 লাখ। ওই একদিনে 9 লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে। আমি গতকাল রথযাত্রার প্রাক্কালে একটি অনুষ্ঠানে বলছিলাম মাননীয় ফরেস্টের সচিবকে, যে 70টি বড় রথযাত্রার উৎসব হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি দপ্তর, পুলিশ এবং হেলথের সাহায্যে সেবা ক্যাম্প করছে।
সেখান থেকে গাছ বিতরণ করুন, ফলের গাছ দিন। তিনি আমাকে কথা দিয়েছেন। আমি পলিউশন কন্ট্রোল বোর্ডকে বলেছি, আপনারা ব্যাপকভাবে নারকেল গাছ বিতরণ করুন, যাতে বজ্রপাতের হাত থেকে অনেক এলাকাকে আমরা রক্ষা করতে পারি। তারাও রাজি হয়েছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।